আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে যে হামলা হয়েছে তার প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন ইসলামের ইতিহাসের ঐতিহাসিক দিন বদর দিবসে 17 রমাদান আমাদের মুসলিম উম্মাহ প্যালেস্টাইনের মুসলমান ভাইদের উপরে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবং বেনিয়ামিন নেতাহুর নির্দেশে যে বর্বরচিত হামলা হয়েছে, মুসলমানের যে রক্ত নিয়ে হলি খেলা হচ্ছে, এর আমরা প্রতিবাদ জানানোর জন্য রাজপথে নেমে এসেছি। সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই 15,90,00,000 ইহুদিদের জন্য 190 কোটি মুসলমান কি যথেষ্ট নয়? তাই যদি হয় তাহলে 190 কোটি মুসলমান এখনো নিয়মে বসে আছে কেন? আমাদের রাজপথে নেমে এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রয়োজন হলে প্যালেস্টাইনের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি 1973 সালে মুসলিম বিশ্ব যখন এক হয়ে ইসরায়েলের সাহায্যকারী দেশদের বিরুদ্ধে যে তেল যুদ্ধ ঘোষণা করেছিল, এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব মুসলিম যেভাবে একতাবদ্ধ হয়েছিল, আবারও এই মুসলিম জাতিকে একতাবদ্ধ হতে হবে ইসরায়েলকে দমন করার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলিম অপর মুসলিম সকল মুসলিম একটি দেহের নেই। একটি দেহে যখন আঘাত হয়, অন্য জায়গা যেমন আঘাত প্রাপ্ত হয়, ঠিক তদ্রুপ ভাবে কোন মুসলিম যদি পৃথিবীর কোন প্রান্তে আঘাত প্রাপ্ত হয়, পুরো পৃথিবীর মুসলমানের আঘাত প্রাপ্ত হয়। ও সব দ্বীনের উত্তরসূরিরা, তোমাদের জেগে উঠতে হবে, তোমাদের জেগে উঠতে হবে জান্তাবাদী ইহুদিদের বিরুদ্ধে। হিটলার যেভাবে 50 লক্ষ ইহুদিকে হত্যা করে বলেছিল, আমি কিছু ইহুদি রেখে গেলাম এই জাতির জন্য, ইহুদি যে বর্বর জাতি, পরবর্তী প্রজন্ম যাতে আমাকে গালি না দেয়, পরবর্তী প্রজন্ম যেন আমাকে বুঝে, এজন্য কিছু ইহুদিকে আমি রেখে গেলাম। আমরা বলতে চাই, এরকম ভাবে সকল ইহুদিকে একতাবদ্ধ ভাবে বিচ্ছিন্ন করে দিতে হবে। আমরা বলতে চাই, মানবতার ধ্বজাধারী সেই জাতিসংঘ কোথায়, আমেরিকা কোথায়? আমাদের মুসলমানদেরকে রক্ত নিয়ে হলি খেলা হচ্ছে, আপনারা কেন চুপ আছেন? আমরা বলতে চাই, এই যে বেনিয়ামিন নেতাহুকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে উচিত শিক্ষা দেওয়ার মাধ্যমে মুসলমানের কলিজা ঠান্ডা করতে হবে। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।